শ্রদ্ধেয় দর্শক, আলোচনা শুরু করার আগে একটা বিষয় আপনাদের আমি অবগত করাতে চাই। রানাঘাট সূর্যনগরে দশরথ মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম আমি আলোচনা করতে। আমাকে সেখানে আপ্যায়ন করা হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে কোনো অর্থ না নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা হরিভক্তি টিভির তরফ থেকে গাড়ি ভাড়া করে হরিভক্তি টিভি সেটি সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে। সেখানে কেন গিয়েছিলাম এর একটা বড় কারণ, যে দাদা অনুষ্ঠান করছেন দশরথ মণ্ডল, তিনি অন্ধ মানুষ, তিনি চোখে দেখেন না প্রথমত। দ্বিতীয়ত তিনি লিফলেট ছাপিয়েছিলেন। ছাপিয়ে সেখানে হরিভক্তি টিভির প্রচার এবং আমার লেখা বই আসল ভগবানের সন্ধানে এবং শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বই পড়ার জন্য মানুষকে উৎসাহিত করেছেন তার লিফলেটের সাহায্যে। দেখুন সেই লিফলেটে কি আছে আপনাদের সামনে আমি তুলে ধরি, এবং সেই দাদার এবং বৌদির ছবি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই মানুষগুলোর প্রতি হরিভক্তি টিভি চিরকৃতজ্ঞ থাকবে। তো আসুন আগে লিফলেটে কি আছে আমরা একটু দেখে নিই। শ্রদ্ধেয় দর্শক, দেখুন এই হচ্ছে সম্পূর্ণ লিফলেট। আমি জুম করছি, জুম করে যে জায়গাটায় আমাদের হরিভক্তি টিভির বিষয়ে লেখা হচ্ছে সেই জায়গাটায় আমরা চলে আসি। দেখুন এখানে লিখেছেন, সুধী ভক্তবৃন্দ, জীবনশ্রেষ্ঠ মানবগণ মানব কল্যাণে এগিয়ে আসুন এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলুন। বিনীত নিবেদন, আমার স্বর্গীয় পিতা জিতেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে ওনারই উদ্যোগে চালিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানটি প্রতি বছরের ন্যায় এবছরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ একান্ত কাম্য। তারপরে লিখছেন, সমাজ কল্যাণে সত্য ইতিহাস প্রমাণসহ জানতে দেখুন ইউটিউব চ্যানেল হরিভক্তি টিভি, সঞ্চালক তাপস বিশ্বাস। বিশদে জানতে পড়ুন আসল ভগবানের সন্ধানে ও শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস, লেখক তাপস বিশ্বাস। অনুষ্ঠান 26শে চৈত্র 1431, ইংরেজি 9ই এপ্রিল 2025 বুধবার। স্থান সূর্যনগর, এ গ্রুপ, নাসেরা, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার ওনার দিয়েছিলেন। তাহলে যে ব্যক্তি আমাদের চ্যানেলের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের মানুষের জন্য এতটা চিন্তা করতে পারেন, এতটা উদার হতে পারেন, তাদের জন্য বা তার জন্য আমাদের হরিভক্তি টিভির এইটুকু অন্তত উদ্যোগ নিতেই হয়। এ বিষয়ে আপনারা কি বলেন? প্রণাম জানাই আসলে উপস্থিত ভক্তমতী মায়েদের এবং ঠাকুরের ভক্তদের শ্রীপাদভাগে প্রণাম জানিয়ে আজ যে জন্য এখানে আমার আগমন, আমাকে আপ্যায়ন করেছেন আসবার জন্য। আমার একটা চ্যানেল রয়েছে হরিভক্তি টিভি, সেখানে আমাদের আলোচনা করা হয়ে থাকে সমাজ জাগরণ বিষয় নিয়ে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের ধর্মীয় অধিকার কিভাবে দিয়ে সেই ধর্মের উচ্ছলতায় শোষণ এবং শাসন করে চলেছে আমাদের। আমরা আমাদের হরি সংকীর্তন, মহাসংকীর্তন পরিবেশন করি হরিবাসরে, মহোৎসবে, সকল জায়গায়। কিন্তু আমরা গানে তারকচন্দ্র সরকার মহাশয় শ্রীহরি লীলামৃত রচনা করেছেন এবং মহাসংকীর্তন রচনা করেছেন। অশ্বিনী গোসাই তিনি রচনা করেছেন হরি সংকীর্তন। তার দ্বারায় আমাদের সমাজের উন্নয়ন যাতে হোক, আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে
সমাজের জাগরণও তাদের গানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমরা যদি সেখানে তাকাই তাহলে যে পরিবেশটা রয়েছে, মানুষ সংকীর্তনাদি করবে, প্রেম বন্যায় ভাসবে, সেই দিকটা অনেকটা কম হয়। আর আমার আলোচনা করতে গেলে কমসে কম 3 ঘন্টা তো মিনিমাম আমার সময় লাগে। তো ততটা বৃহৎ আকারে আলোচনায় না গিয়ে একদম সংক্ষেপে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সমাজে একটা দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মতুয়া ঘরের কেউ মারা গেলে তারা দাবি করে তারা ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ না করে শ্রদ্ধানুষ্ঠান করবে। কিন্তু কেন? আমাদেরই ঘরের ছেলেরা যারা রয়েছে, অন্য অন্য আমার দাদা ভাই কাকা জ্যাঠা যারা রয়েছে, এই পিছিয়ে পড়া সমাজের মানুষ, তারা করছে ব্রাহ্মণ দিয়ে। আর কিছু নতুন মতুয়া হয়েছে যারা, তারা দেখতে পাচ্ছি তারা করছে মতুয়া মতো। ব্যাপারটা কি? তাহলে এই আমরা করবো কি? আমরা কি দুই মত চাই সকলে? আমরা মতুয়ারা আমরা হচ্ছে শান্তির দূত, আমরা সবসময় শান্তির বার্তা দিয়ে থাকি, ভাই সকলে এসো, আমরা একসাথে সৌভ্রাতৃত্ব বোধে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই। কেন? কোনোটা ভালো কোনোটা মন্দ তো অবশ্যই আছে। আমরা যেটা ভালো সেটা করব, তাই না? আমরা মন্দ যেটি সেটি করতে যাব না। যদি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করলে আমাদের কল্যাণ সাধিত হয় তো আমরা তাই করব। আর যদি তা না হয়ে ব্রাহ্মণ বর্জন করে মতুয়া দিয়ে অথবা বৈষ্ণব দিয়ে মালসা ভোগের দ্বারায় আমাদের কাজ করলে ভালো হয়, আমরা তাই করব। যার দ্বারা এই কর্মটি ভালো হবে আমরা সেটা করব, ভালোর দিকে যাব, মন্দর দিকে যাব কেন? তাই না? তাহলে আমরা যা কিছু দেখি, যাই কিছু করি, সকল শাস্ত্রে যা আছে আমাদের তাই মানতে হবে, সকলে তাই বলে। কিন্তু বিষয়টা আমরা কি শাস্ত্রের অন্তর্ভুক্ত মানুষ? প্রথম প্রশ্ন আসে এখানেই। আমাদের এই পিছিয়ে পড়া শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষ যারা শাস্ত্রের মধ্যে পড়ে না, তারা শাস্ত্রের বহির্ভূত মানুষ। তারা কেন? বৈদিক শাস্ত্রে পরিগ্রন্থের আইন কানুনিক গ্রন্থ, সেখানে পরিষ্কার হিসাবে বলছে যে শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষের এই ধর্মের দেবে সংস্কার, তার কোনো তার অধিকার নেই। আচ্ছা, তাহলে সব জিনিসের বর্জিত হয়ে আমি কোন নিয়মে করব কাজ? এজন্য মহাপ্রভুর ভক্ত যারা ব্রাহ্মণ সর্বপ্রথম বর্জন করেছিলেন, তারা ব্রাহ্মণ বর্জন করে নাম কীর্তনের দ্বারায় মালসা ভোগ দিয়ে শ্রদ্ধানুষ্ঠান করেন। ঠিক তদ্রূপভাবে তাদেরকে অনুসরণ করে মতুয়াদের মধ্যে দেখা যায় ব্রাহ্মণ বর্জন করে শ্রদ্ধানুষ্ঠান শুরু করেছে তারা। এই শ্রদ্ধানুষ্ঠান আসলে মারা গেলে মানুষের শ্রাদ্ধ হবে না শ্রদ্ধা হবে, এটা নিয়েও দ্বন্দ্ব থাকে। শ্রাদ্ধ কথাটির অর্থ কি? শ্রাদ্ধ মানে সর্বনাশ করা অথবা অপচয় করা। আচ্ছা, আমি আমার বাবা মারা গেল, তার উদ্দেশ্যে কি আমি সর্বনাশ করব? তাহলে আমি সেটি করব না, আমি করব শ্রদ্ধা। অর্থাৎ সন্তানের একটা কর্তব্য আছে, তার বাপ মা মারা গেলে কি কর্তব্য? তার বাবা যেন শ্রীহরির চরণ প্রাপ্ত ঘটে সেই হিসাবে তার কর্ম করা। তাহলে একজন ঠাকুরের ভক্ত যেভাবে ঠাকুরকে ডাকতে পারবে, অর্থ দিয়ে একজন লোককে যদি ডেকে নিয়ে আসি সে সেভাবে ডাকতে পারবে? এজন্য দেখা যাচ্ছে ব্রাহ্মণ বর্জন করে সাধু গোসাই বৈষ্ণব নিয়ে এসে তাদেরকে দিয়ে ঈশ্বরের কাছে আত্মনিবেদন করানো হয়। হে প্রভু, এই যে ব্যক্তি মারা গেছে সে জ্ঞানত অথবা অজ্ঞানত যদি কোনো অন্যায় করে থাকে, হে প্রভু তুমি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার শ্রীচরণে তাকে তার স্থান দিও। আচ্ছা, এই প্রার্থনা যদি কোনো ভগবানের ভক্ত আকুল মনে প্রার্থনা করে, ভগবান শুনবে না? অবশ্যই শুনবে। কিন্তু একজন অর্থ দিয়ে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসলে সে তো এই প্রার্থনা করবেই না। প্রথমত সে কিছু মন্ত্র আওড়াবে সংস্কৃতের, যার মানে আমরা বুঝি না। সেই মন্ত্রে আসলে আমার অধিকার আছে কিনা শাস্ত্রে সেটাও আমরা বুঝি না। তাহলে আমি সাধু গোসাই বৈষ্ণব দিয়ে কাজ করালে, ঠাকুরের ভক্তকে ডেকে এনে যদি কাজ করাই, সেটাই আমাদের উত্তম। এবার দেখুন, আমরা মুখে একরকম বলি, কাজে আর একরকম বলি। আমরা বলে থাকি যে
একবার হরি নামে যত পাপ হরে পাতকের সাধ্য কি তত পাপ করে, তাই না? তাহলে যে ব্যক্তিটি মারা যাচ্ছে সে তো নিশ্চয়ই অত বড় নিকৃষ্ট পাপী নয়। কেন? তবে যখন মারা যাচ্ছে তার কানে নাম শ্রবণ করানো হচ্ছে, শরণাবর্তী শঙ্কর শ্রবণ করাচ্ছে, কেউ বা হরিবোল হরিবোল শ্রবণ করাচ্ছে, নাম শ্রবণ করাচ্ছে, সে নামময় হচ্ছে, মৃত্যুর সময় নাম পাচ্ছে। মারা যাবার পর যখন তাকে দাহ করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাকে সাথে সাথে বলো হরি হরি বলে বলে নিয়ে যাওয়া হচ্ছে, দাহ করার সময় নাম দেওয়া হচ্ছে, মৃত্যু থেকে তার সৎ কাজ করবা পর্যন্ত সর্বক্ষণ সে নামময়। অথচ আমরা মুখে বলি একবারে নাম করলে যত পাপ হয় পাতকের সাধ্য কি তত পাপ করে। আবার আমরা সেই তারই পাপ খণ্ডন করবার জন্য অর্থের বিনিময়ে কাউকে ডেকে নিয়ে আসছি যে আপনারা শ্রাদ্ধ করে যান। মানে ভাবে না, যদি কোথাও পাপিষ্ট কোনো জিনিস থাকে, কেউ পাপী থাকে, গঙ্গায় পড়ার সাথে সাথে সে মুক্ত লাভ করে। আচ্ছা, যে বেদিতে যে ব্যক্তি মারা গেছে তার উদ্দেশ্যে গঙ্গা জল, তারপরেও তো শ্রাদ্ধ করার প্রয়োজন পড়ে না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই, দেখুন, একটা মহাপাপী সে মারা গেছে, মারা যাওয়ার পর তাকে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে। এত বড় পাপিষ্ট, এর জন্য কোনো সৎকর্ম আদি নেই। জঙ্গলের মধ্যে ফেলে দিলে বাঘ ভাল্লুক তাকে ছিঁড়ে ঘুরে খেয়েছে, তার অস্থি পড়ে রয়েছে, শুধুমাত্র হাড় পড়ে রয়েছে। একটা হাড়ের টুকরো একটা কাক মুখে করে নিয়ে গঙ্গা পার হয়ে যাচ্ছে। গঙ্গার মাঝে আরো কিছু কাকের দেখা হয়েছে। কাকের সঙ্গে কাকের দেখা হলে কাকা করে, ঠিক তদ্রুপ ভাবে কাকা করে উঠেছে, আর ওই পাপির যে অস্থি ওই কাকের মুখে ছিল হাড়, সেটি কিন্তু কাকের মুখ থেকে ছিটকে এসে গঙ্গা জলের মধ্যে পড়েছে। এদিকে ঘটনা কি ঘটছে? পাপির গলায় পাশ বেঁধে জমদূতের 4 জন দূত পাপিকে নিয়ে কিন্তু জমালয়ে প্রবেশ করবে। এই মুহূর্তে কিন্তু কাকের মুখের থেকে ওই হাড় জলের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে নারায়ণ লোক থেকে, বৈকুণ্ঠ থেকে নারায়ণের দূত তারা এসে চেপে ধরেছে ওই জমদূতকে, বলে একে তো নেওয়ার অধিকার তোদের আর নেই, এই এখন বৈকুণ্ঠে যাবে। যমরাজরা তো অবাক, কি ব্যাপার, এত বড় ভয়ঙ্কর পাপী সে বৈকুণ্ঠে যাবে কি করে, তার তো সাজা হবে। নারায়ণ দূত বলছে না, এ আর সাজা হবে না, এই বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত, কারণ এর অস্থি গঙ্গায় পড়েছে, যত পাপ ছিল সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। ওমা দেখো, আমরা এই গল্পগুলো শুনি, পড়েছি, গঙ্গা মাহাত্ম্য পাঠ করলে বুঝি, অথচ মানি না। আমাদের বাড়িতে কেউ একজন বললেন আসে, যত গঙ্গা জল দেওয়া হোক, যত হরিনাম শ্রবণ করানো হোক, শ্রাদ্ধ না করলে উদ্ধার হবে না। মানে অবস্থা কেমন আমাদের। আচ্ছা, আরো একটা অভিপ্রায় আমাদের এই শ্রাদ্ধ করার জন্য, উদ্ধার করবে একমাত্র পুত্র। এই নরক কিন্তু মা বুঝানো হয় আমাদের ভুল। পুত্র নরকটা কি? অপুত্রক যিনি, যার পুত্র আদি নেই, পুত্র নরকে ভোগ করবে, সে যন্ত্রণা জ্বালা ভোগ করবে। কেমন? সেটা মরার আগে না পরে? আরে শাস্ত্রবাদীরা তো বর্ণনা করেছে মরার পরে, তো মরার পরে তো তাও হয় না, পুত্র নরক ভোগ করে। দেখুন, জরা জীর্ণ যখন অবস্থা হয়ে যায়, যখন আর চলার মতো অবস্থা থাকে না, তখন বিছনায় যখন আমি পড়ে যাই, পড়ে গেলে ঠিক মতো খাওয়া জোটে না, মলমূত্র ওই বিছনায় করে দিতে হয়, বিভিন্ন কীট ও পোকা এসে আমাদের দংশন করে। একে বলা হয় পুত নরক। যে অপুত্র, তাকে উদ্ধার করবে কে? তাকে রক্ষা করবে কে? তাই জন্য বলা হয়েছে অপুত্র যাবে কোথায়? পুত নরকে। আর যারা মারা যাবে তারাও যাবে, তার পুত্র উদ্ধার করবে। কিন্তু আসলে তা নয়। যার পুত্র রয়েছে, পারছে না, চলতে পারছে না, মলমূত্র করে নিচ্ছে সজ্জার পরে, তার পুত্র গিয়ে তখন তাকে পরিষ্কার করে, পরিষ্কার করে এই পুত নরক থেকে তাকে উদ্ধার করে। মরার পরে নয়, সেটি বেঁচে থাকতে। আমাদেরকে মানে এতভাবে মাথাটাকে আমাদেরকে ব্রেন ওয়াশ করে রেখেছে এই কয়েক শত বছরের মধ্যে, চিরজীবন নয়। বাংলায় এক সময় ব্রাহ্মণ ছিল না। আজ থেকে 1000 বছর আগে যদি আমরা ইতিহাসের পাতায় চোখ রাখি, বাংলা ব্রাহ্মণ বর্জিত ছিল। বাংলায় ব্রাহ্মণ ছিল না। তখন আমাদের পূর্বপুরুষরা কেউ মারা গেলে তার জন্য কোনো কাজ করতো না, নাকি ধরে টান মেরে ফেলে করতো নিশ্চয়ই।
এই বৈদিকবাদের মত আমাদের মধ্যে বেশি দিন প্রবেশ করেনি। আমরা যদি ভালো করে ইতিহাস ঘাটিয়ে যদি তাকাই দেখতে পারবো মহাপ্রভুর ভক্ত যখন ছিল ওই সময় থেকে এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত খুঁজলে আপনারা পাবেন কোনো বৈষ্ণব যদি মারা যায় তার কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হয় না। তার উদ্দেশ্য কি হয়? তার উদ্দেশ্য হয় মালসা ভোগ দিয়ে শ্রদ্ধা অনুষ্ঠান। আচ্ছা, দেখবেন শাস্ত্রে উল্লেখ রয়েছে পণ্ডিত একজন ব্রাহ্মণ আর হচ্ছে রাজা, এই তিনজনের কিন্তু মস্তক মুন্ডন নেই আর শ্রাদ্ধ নেই। মানে আর যত মূর্খ বলদ এইগুলোর এই কাজ করতে হবে। মানে বোঝা যাচ্ছে আমাদেরকে কিভাবে এরা শোষণ শাসন করে। এর তারপরেও যদি কেউ মনে করে না আমাদের ব্রাহ্মণ তো রক্তে রক্তে ঢুকে গেছে, এই ব্রাহ্মণ বর্জন করা সম্ভব নয়, তাহলে শাস্ত্রে বিধান দিচ্ছে যে ব্রাহ্মণ পরীক্ষা করে দেখতে হবে। ব্রাহ্মণ পরীক্ষা করে দেখে যদি সেটি ব্রাহ্মণের উপযুক্ত হয়, শাস্ত্রে যেটি ব্যাখ্যা করছে তেমন যদি হয়, তাকে দিয়ে কাজ করা যায়। এবার কথা কাজ করবে কে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ। চারটি বর্ণ ছাড়া পঞ্চম বর্ণ আর একটা রয়েছে যারা ম্লেচ্ছ জাতি বলা হয়ে থাকে, যাতে শাস্ত্রে কোনো অধিকার নেই। এবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার বর্ণের মধ্যে শূদ্রেরই নেই ধর্মের অধিকার, অন্যগুলো তো বাদই দিলাম। তা এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন বর্ণকে বলছে তোমরা যদি শ্রাদ্ধ অনুষ্ঠান করো, দেবকার্য এবং পিতৃকার্য অর্থাৎ পূজা অর্চনা এবং শ্রাদ্ধ পরীক্ষা করে দেখবে ব্রাহ্মণ, তারপরে কাজ করবে। কিভাবে পরীক্ষা করবে, কি আছে সেখানে আমি আপনাদের রেফারেন্স সহ একটু তুলে ধরি, একদম অল্প সংক্ষেপে বুঝতে সুবিধা হবে। এরপর থেকে যে আমরা ব্রাহ্মণ তো লাগাবো কাজে, শাস্ত্র তো এই বলছে, তো আমরা একটু দেখে নিই। তো আমি আপনাদের সেই বিষয়টি একটু তুলে ধরি। আমরা যদি দেবী ভাগবত দেখি, দেবী ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ে 42, 43, 44 নম্বর শ্লোকে দেখতে পারবেন, সেখানে পরিষ্কারভাবে বলছে সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে যত রাক্ষস ছিল, কলিতে সমস্ত রাক্ষস ব্রাহ্মণ হিসাবে জন্ম নিয়েছে। তারা কেমন? তারা সকলেই হচ্ছে পাষণ্য মতাদর্শী। এরা কেউ বেদ মানে না, বেদ বর্জনকারী ব্রাহ্মণ, শূদ্রের লালন পালন করে এরা, তাই এরা সমস্তই শুভকর্ম থেকে বর্জন। তাহলে ব্রাহ্মণকে বর্জন করতে বলছে দেবী ভাগবত। সর্বপ্রথম বলছে যে এরা অন্যান্য যুগে যত রাক্ষস ছিল, কলিতে সমস্ত রাক্ষস এসে ব্রাহ্মণ রূপে জন্ম নিয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখব যে কোন কোন ব্রাহ্মণকে আমাদের রাখতে বলেছে, কোন কোন ব্রাহ্মণকে, ব্রাহ্মণের লক্ষণ কি কি দেখে বর্জন করতে বলা হয়েছে, সে মিথ্যা আলোচনা করছে, তাহলে আপনাদের জনসম্পর্কে আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি কেউ বলে যে শাস্ত্র আলোচনায় ব্যবস্থা আছে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদি মনে হয় আমার লেখা বই আসল ভগবানের সন্ধানে, শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস, শ্রীহরি উপনিষদ, যেখানে শত শত শাস্ত্র গ্রন্থের রেফারেন্স দিয়ে আমার লেখা, সেই সমস্ত বইতে কোথাও ভুল লেখা, কোথাও মিথ্যাচার করেছি আমি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। সিনাটুকে একমাত্র ভারতবর্ষের তাপর বিশ্বাস আলোচনা করে একমাত্র সব জায়গায় সমাজ সংস্করণের কথা বলে। যার দ্বারায় আমার জাতির উন্নতি, যার দ্বারায় আমার মানুষের উন্নতি, যার দ্বারায় মানুষের প্রীতি স্থাপন হবে, তেমন কথা বলি। এক মানুষ আর একটা মানুষের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করবে, একই রক্তে একই মাংসে আমরা প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছি। কেউ একজন গলায় পইতে ঝুলিয়ে এসে বলবে আমি শ্রেষ্ঠ, তুমি অবশ্রেষ্ঠ, তাহলে তো মেনে নেওয়া যায় না। যদি কর্মগুণে ব্রাহ্মণ হতো, তাহলে আমাকে ব্রাহ্মণ হিসাবে ঘোষণা করা হতো আরো বহু বছর আগে। তাদের থেকে কোনো অংশে মন্ত্রে, তন্ত্রে, শাস্ত্র অধ্যয়ন আদি কোনো অংশে আমার কম নেই যোগ্যতা, যদি কর্মগুণে ব্রাহ্মণ হতো। আর কর্মগুণে ব্রাহ্মণ হলে তাও তো খুঁজে পাওয়া যায়। আমরা মুখে যে বলেছি, প্রথমে মুখে বলি একরকম, কাজে করি আর একরকম। বলি ব্রহ্মজেন এই তো ব্রাহ্মণ, কর্মগুণে জাতি হয়, অথচ বাউনের সল যেটা বাউন হচ্ছে পৈতে দিয়ে গলায় ঝুলোচ্ছে, তারা ডেকে দিয়েছে পুজো করার জন্য। ঠিক, এবার আমরা একটু দেখব যে কোন ব্রাহ্মণকে বর্জন করতে বলা হচ্ছে, কোন কোন শাস্ত্র বলছে, একই কথা বলছে, আমরা সেগুলো একটু দেখব। প্রথমে যেটা বলবো, ভগবান বরাহ যখন বরাহ রূপ
ছিলেন, সেই সময় তিনি বলছেন নারদকে কিছু উপদেশ দিচ্ছেন। সেখানে তিনি বলছেন যে শ্রাদ্ধ, দেব কার্যে এবং শ্রদ্ধা কার্যে কোন কোন ব্রাহ্মণকে বর্জন করতে হবে। এটা আছে কোথায়? বায়ু পুরাণ, বরাহ পুরাণ 14 বলছেন মিত্রঘাতী। যদি মিত্রঘাতী কেউ করে থাকে, বন্ধুকে হত্যা করে থাকে, এমন ব্রাহ্মণ হলে সে বর্জনীয়। পুনকি ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের পুন কাছে পায় সেটা কিন্তু বর্জন। তারপরে বলা হচ্ছে কালো দন্ত বিশিষ্ট, যে ব্রাহ্মণের দাঁত কালো থাকবে সেই ব্রাহ্মণকে বর্জন করার কথা বলা হচ্ছে। সেই ব্রাহ্মণকে দিয়ে কাজ করলে কোনো ফল হবে না, সবই নিষ্ফল হবে। এরপরে বলা হচ্ছে কন্যাগামী ব্রাহ্মণ। এরপরে বলা হচ্ছে অগ্নি ও বেদ ত্যাগকারী, বেদ যিনি ত্যাগ করেছেন। অর্থাৎ আগে অগ্নি রাখা হতো ব্রাহ্মণের বাড়িতে, সর্বক্ষণ আগুন জ্বালিয়ে রাখা হতো, আগুন কিন্তু কখনো লিপ্ত না। তেমন যদি দেখা যায় আগুন নিভিয়ে রাখা কোনো ব্রাহ্মণের বাড়ি আছে, সেটাও কিন্তু বর্জনীয়। একই ব্রাহ্মণের মধ্যে এতগুলো দোষ থাকলে তাকে বর্জনীয়। দেখুন বলছে সোমরাজ বিক্রয়কারী, এর মধ্যে তো যে কোনো একটা হলেই হবে। সোমরাজ যদি কেউ বিক্রি করে, অর্থাৎ মদ যদি কেউ বিক্রি করে, সে ব্রাহ্মণও বর্জনীয়। এরপরে বলছে লোক নিন্দিত, লোকে যাকে নিন্দা করে এমন ব্রাহ্মণ বর্জনীয়। চোর, চোর ব্রাহ্মণ বর্জনীয়। পরচর্চাকারী, যে ব্রাহ্মণ লোকের নিন্দা বন্ধ করে বেড়ায় সেই ব্রাহ্মণ। গ্রামের মধ্যে যারা পুজো করে বেড়ায় না, এবারে সে বাড়িতে যে পুরোহিত, তাও বর্জনীয়। বলছে গ্রাম্য পুরোহিত বর্জনীয়। বেতনভোগী শিক্ষক, যে শিক্ষক বেতন গ্রহণ করে শিক্ষকতা করছে অথচ সে ব্রাহ্মণ, সেটাও কিন্তু বর্জনীয়। এবারে বলছে পুনর্বিবাহিতার ব্রাহ্মণ, অর্থাৎ একবার বিয়ে করেছে, দ্বিতীয়বার যদি সে বিবাহ করে সেটাও। পিতা মাতার শোকে ত্যাগকারী, যে মা বাবাকে খেতে দেয় না, তেমন ব্রাহ্মণ বর্জনীয়। শূদ্রের সন্তান পালনকারী, শূদ্রের সন্তান যারা লালন পালন করে তেমন ব্রাহ্মণ বর্জনীয়। শূদ্রপতি, যে শূদ্র মেয়েকে বিয়ে করেছে তেমন ব্রাহ্মণ বর্জনীয়। দেব উপজীবী ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ দেবতার পূজা অর্চনা করে বেড়ায়। চিকিৎসক ব্রাহ্মণ বর্জনীয়, অর্থাৎ যারা জ্যোতিষীর হাত থেকে জ্যোতিষীগিরি করে না তেমন ব্রাহ্মণ বর্জনীয়। এবং যে ব্রাহ্মণ চিকিৎসা করে, অর্থাৎ ডাক্তারি করে, আবার এসে পূজা অর্চনা শ্রদ্ধানুষ্ঠান করবে, তাও না, সেটাও কিন্তু বর্জনীয়। মূল কথা কেন বর্জনীয়, এর কাজ কি? কারণ হচ্ছে ব্রাহ্মণের কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে। শাস্ত্রে বর্ণনা করছে ব্রাহ্মণ একমাত্র ভিক্ষা করবে, মাদকরি করবে, মাদকরি করে যা পাবে তাই দিয়ে তার জীবিকা নির্বাহ করতে হবে। যদি এতে পেট না চলে তাহলে অধ্যাপনা করতে পারবে, বেদ এবং শাস্ত্রাদি শিক্ষা দেবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 বর্ণের লোকেকে। তারা যে অর্থ দেবে, তার হাটে যাবে, বাজার হাট উঠে যাওয়ার পরে যদি সবজি কিছু পড়ে থাকে সেইগুলো কুড়িয়ে নিয়ে আসবে, ধান খেতে যাবে, গম খেতে যাবে, সেখান থেকে তারা চাষিরা ধান কেটে আনার পরে যা অবশিষ্ট করে থাকবে তাই খুঁজে এনে জীবিকা নির্বাহ করতে হবে। এছাড়া সে যা কিছু কর্ম করবে তাতেই সে পতিত হবে। আমার আছে আজকাল কেউ কোনো ব্রাহ্মণ এইভাবে জীবিকা চালাবার, কেউ চালায় এইভাবে? চালায় না। কারো সংসার এইভাবে চলে না, কেউ ভিক্ষাবৃত্তি করে না, কেউ ধান ক্ষেত থেকে ধান কুটে এনে সংসার চালায় না। তাহলে সে যা কিছু করবে তাতেই সে পতিত হবে। আচ্ছা, আমরা এবার একটু নারায়ণের কথা বলি। স্বয়ং ভগবান নারায়ণ যিনি ব্রাহ্মণদের ত্যাগ করতে বলছেন, তিনি কেন বলছেন? এই ব্রাহ্মণ ত্যাগ করার কারণ কি? ভগবান বিষ্ণু কবে বলছে এই কথাটা? যখন পৃথিবীকে ধরে নিয়ে গিয়ে হিরণ্যক্ষ জলে, প্রত্যেকেই জানেন, সেই সময় ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিল। এটা আপনারা জানেন। উদ্ধার করার পর পুনরায় পৃথিবীতে যখন জনবসতি স্থাপন হয়েছে, রাজারা রাজত্ব করছে, ব্রাহ্মণরা ধর্ম চালাচ্ছে, কিন্তু চালাবে কোন নিয়মে? তার একটা নিয়ম। কশ্যপ ঋষির কাছে গিয়ে বলছে, হে ঋষিবর, আমার পৃথিবীতে মানুষ কোন নিয়মে চলবে, কোন বিধানে চলবে, আপনি যদি এটা একটু করতেন। কশ্যপ ঋষি বলছে, দেখো আমার দ্বারা হয়তো সম্ভব নয়, তুমি এক কাজ করো, চলো একসাথে আমরা যাই, ক্ষীরোদ পারে গিয়ে স্বয়ং প্রভুর আমরা আরাধনা করি।
তাই ক্ষীরসাগরের পাড়ে এসে ভগবান বিষ্ণুর তপস্যা করলেন পৃথিবী এবং কশ্যপ ঋষি। এই তপস্যা করার ফলে ভগবান বিষ্ণু ধ্যান থেকে জাগলেন এবং বললেন, কি চাই তোমাদের? পৃথিবী বললেন, হে প্রভু, আমার এই পৃথিবীতে নিয়ম কানুন কিভাবে চলবে, ধর্ম কিভাবে চালিত হবে, যদি একটু আপনি কৃপা করে বলে দিতেন। তো ভগবান বিষ্ণু তখন যে আদেশ করেছিলেন, যে বাণী তিনি দান করেছিলেন, তার নাম হচ্ছে বিষ্ণু সংহিতা। আমাদের 14 প্রকার শাস্ত্র হচ্ছে স্বীকৃত শাস্ত্র বৈদিক ধর্মের। 4 বেদ, স্বরদর্শন, মীমাংসা, অর্থশাস্ত্র, 18 পুরাণ, 20খানা সংহিতা, এই হচ্ছে শাস্ত্র। 20খানা সংহিতার মধ্যে মনু সংহিতা সব থেকে শ্রেষ্ঠ, আর 19খানা সংহিতা স্থান কাল পাত্র বিশেষ প্রয়োজন ভিত্তিক কাজে লাগানো হতো। ঠিক তারই মধ্যে একটা হচ্ছে বিষ্ণু সংহিতা। এই বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু দেখুন কি বলছেন ব্রাহ্মণ বর্জন সম্পর্কে, তার কি মতামত, তিনি কোন কোন ব্রাহ্মণকে বর্জন করতে বলছেন। ভগবান বিষ্ণুর আদেশ স্বয়ং। আমি তা বলে বিশ্বাস, আমার কোনো কথা নয়, বা এখানে কোনো ভক্তদের তাদেরও কোনো কথা নয়, বা এই দশরথ দাদার বাড়িতে এসে তিনি যে লিখে দিয়েছেন তাও কিন্তু নয়। তাহলে কি দেখবো আমরা, একটু দেখে নেব ভগবান বিষ্ণু স্বয়ং কি বলছেন। বিষ্ণু সংহিতার 82 অধ্যায়, 82 অধ্যায় 1 থেকে 30 নম্বর শ্লোক, ছোট ছোট শ্লোক। সেখানে ছোট ছোট ধরে ধরে ভগবান বিষ্ণু বলছেন কাদের কাদের বর্জন করতে হবে, তাকে দিয়ে কাজ করলে কি হয়। এ বিষয়ে আরো বিস্তারিত যদি জানতে চান, বিস্তারিত যদি করতে চান, তাহলে মহাভারত করবেন। আমার মহাভারত বলতে কাশি দাসী মহাভারত। আমাদের সমাজকে বিপথে চালাবার জন্য কি করেছে একটু না বলে পারছি না, আমার এক কথা বলতে গিয়ে আর এক কথায় চলে যাচ্ছে, একটু ক্ষমা করবেন। মানে আমার মানুষ তো, তাই আমার বলতে বাধ্য হতে হচ্ছে। সেটা হচ্ছে দেখবেন আমাদের সমাজকে বিপথে চালাবার জন্য মহাভারতের মূল যে মহাভারত, তা আমার এই সময় হাইট, আমার চ্যানেলে দেখবেন, আমি ভিডিও করে দেখেছি, কত বড় ভিডিও, 43 ইঞ্চি হাইট মহাভারতে, যার দাম বর্তমান বাজার মূল্য 25,001 টাকা। কয়জন মানুষ মহাভারত কিনে পড়ে? আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপা মাথায় নিয়ে আমি কিন্তু সেই মহাভারত একাধিকবার অধ্যয়ন করেছি। রামায়ণ, যার 23 ইঞ্চি হাইট, এবার রামায়ণের দাম হচ্ছে 10,001 টাকা। তো সেই মহাভারতে মূল যে মহাভারত, সংস্কৃত যে মহাভারত, সেই মহাভারতের অনুশাসন পর্বে 77 অধ্যায়, সেটা পড়ে দেখবেন। সেখানে বিস্তারিত ভাবে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন কোন ব্রাহ্মণকে দিয়ে কাজ করালে কি হয়, আর যদি কোনো পতিত ব্রাহ্মণকে দিয়ে কাজ করানো হয় তারই বা কি কঠিন ফল হয়, পরিষ্কার হিসাবে বর্ণনা রয়েছে। আমরা এতদিন অনেকেই অনেক কিছু জানতাম না। কেন জানতাম না? আমরা লেখাপড়া জানি না, আমরা সহজ সরল খেটে খাওয়া মানুষ। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে শিক্ষা ছিল না। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফলে আমরা সবাই শিক্ষিত হয়েছি ঠিকই। গুরুচাঁদ ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল ছেলে মেয়েকে দেবে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা, ভিক্ষা করে হলেও আমাদের শিক্ষার আলো যেন আমাদের মধ্যে প্রবেশ করে। কারণ একটা মানুষের মধ্যে শিক্ষার আলো যখন প্রবেশ করে, জ্ঞানের আলো এমনিতেই প্রস্ফুটিত হয়। শিক্ষা যদি না থাকে তাহলে আমরা কোনোদিন জ্ঞান সঞ্চয় করতে পারবো না। গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশ্য ছিল না যে একটা ছেলে শিক্ষিত হবে, চাকরি বাকরি করবে, তার বংশের মেয়ে সে ভালো থাকবে, তা নয়। একটা ছেলে শিক্ষিত হলে তার উপরে বর্তায় যেমন মা বাবার ঋণ, ঠিক তেমন ভাবে বর্তায় সমাজের ঋণ। একা আমি উন্নতি করবো, একা খাবো, একা পড়বো, একা ভালো থাকবো, তেমন কথা নয়। শিক্ষিত হলে আমি একা যেমন ভালো থাকবো, আমি উন্নতি হওয়ার সাথে সাথে আমার সমাজকে উন্নত করব, এটাই ছিল শ্রেষ্ঠ কথা। অথচ দিন যত যাচ্ছে মানুষ উন্নতি করছে, কিন্তু ব্যক্তি উন্নতিতে চলে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর চেয়েছিল এই শাস্ত্রগুলো এরা অধ্যয়ন করুক, এরা পড়ুক, শিক্ষিত হলেই সংস্কৃত পড়তে পারবে, সংস্কৃত পড়তে পারলে এরা যথার্থ সত্যটি জানতে পারবে। এরা কি লিখে রেখেছে শাস্ত্রের মধ্যে, আমাদেরকে বলে একরকম, মা এরা করে আর এক রকম। এদের শাস্ত্রে লেখা রয়েছে একরকম, আমাদের মাথায় শোষণ শাসন করবার জন্য আমাদেরকে বলে আর এক রকম। তাই আমাদের স্বয়ং নিজেদের করতে হবে, নিজেদের বুঝতে হবে যে আমরা কে করছি। গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন নদিয়া ছেড়ে যেতে হয়েছিল? সে শুধু রাধারই শোধ করবার জন্য?
রাধারানী শুধুবার জন্য কি সে তাকে সন্ন্যাসিত হয়েছিল? না, তিনি চণ্ডালে প্রেম দিয়েছিলেন। যে চণ্ডালকে ঘৃণিত, নিষ্পেষিত, অত্যাচারিত করা হতো, যে চণ্ডালকে সমাজে উঠতে দেওয়া হতো না, সেই চণ্ডালকে মহাপ্রভু নাম দিয়েছিলেন, সেই চণ্ডালকে অধিকার দিয়েছিলেন। আজ থেকে 500 বছর আগে তিনি বলেছিলেন, যদি কোনো চণ্ডাল হরিভক্ত পরায়ণ হয় তবে সে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ, আর যদি কোনো ব্রাহ্মণ হরিভক্ত না হয় তবে চণ্ডাল থেকে সে অধম। চারটেখানি তারাই মহাপ্রভুকে বর্জন করেছিল, তারাই মহাপ্রভুর কথা হুসেন শাহর কানে বারবার বানিয়ে বানিয়ে বলতো। তাদের কারণে, তাদের অত্যাচারে মহাপ্রভু কোন বিষয়ের পরে আলোচনা করতে হবে বলবেন, আমি সে বিষয়টি তুলে ধরব। যে বিষয়টি আমরা বলছি, ভগবান হিসাবে বলছে দেব কার্যে এবং পিতৃকার্যে ব্রাহ্মণকে অবশ্যই পরীক্ষা করবে। দেব কার্য কি? পূজা অর্চনা করা, হব্য এবং কব্যে কি পরীক্ষা করবে, কিভাবে? তিনি বলছেন কোন কোন ব্রাহ্মণকে বাদ দিতে হবে, সঙ্গহীন আছে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে অধিকাঙ্গ, যাদের অধিকাঙ্গ রয়েছে, অনেকের হাতে প্রায় 21টা আঙ্গুল থেকে না, অনেক গানের কাছে এরকম একটা এক্সট্রা ফুটুলি দেখবেন, অনেক অনেক সময় অনেক অনেক ব্যতিক্রম হতে পারে। অধিকাঙ্গ, যাদের অঙ্গ অধিক আছে তাদের বাদ দিতে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে অনুসূচিত কর্মকারী, যে মনে হচ্ছে সমাজের বুকে এসে ন্যায় কর্ম নয়, এটি এমন কর্ম যদি কেউ করে থাকে সেটাকেও বর্জন করতে বলা হচ্ছে। বৈরাল ব্রত, অর্থাৎ যদি কেউ প্রতিজ্ঞা করে থাকে বাবা আমি আর কোনোদিন এই কাজ করবো না, পরে আবার যদি সে সেই কাজ করে তাহলে সেটাকে বর্জন করতে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে বৃথা চিহ্ন ধারণকারী, অর্থাৎ যিনি বৃথা চিহ্ন ধারণ করেন। বৃথা চিহ্ন কেমন জানেন? সে ব্রহ্মচারী না, কিন্তু ব্রহ্মচারী সেজে থাকার ভাব করে, ঘুরে বেড়ায় লোকের ধারে ধারে, ওটাকে বাদ দিতে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে নক্ষত্রজীবী, নক্ষত্রজীবী অর্থাৎ যিনি নক্ষত্র যাচনা করেন, যিনি জ্যোতিষ বিদ্যা, জ্যোতিষকর্ম আদি করেন, তাকেও বর্জন করতে বলা হচ্ছে। ভগবান বিষ্ণু তাকেও বর্জন করতে বলছেন। এবার বলছে দেবল, চিকিৎসক, দেবলকে যারা দেবতার পূজা অর্চনা করে তাদেরকে দেবল বলা হয়। আচ্ছা, এই দেবল ব্রাহ্মণকে বর্জন করতে বলছে কেন? কারণ কি? এর কারণ হচ্ছে, আমি ছোট করে একটা ভক্তমাল গ্রন্থের কথা বলছি, সেখানে এই দেবল ব্রাহ্মণকে কেন বর্জন করতে হবে সেই সম্পর্কে সুন্দর একটা কাহিনী লিপিবদ্ধ রয়েছে। একজন বৈষ্ণব, তার সর্বক্ষণ অষ্টসাত্ত্বিক বিকার ঘটে। অষ্টসাত্ত্বিক বিকার বোঝেন তো? এই ক্ষণেক হাসে, ক্ষণেক কাঁদে, ক্ষণেক ধুলায় গড়ি যায়, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে লম্প দেয়, কখনো হরি বল বলে ধুলায় গড়ি যায়, এমন ভাব হয় যার অষ্টসাত্ত্বিক বিকারে বলে তারে অহরহ ঘটে চলেছে। সেই বৈষ্ণবের বাড়ি ঠিক দুটো বাড়ির পাশে একটা মুচির বাড়ি আছে। তো এই বৈষ্ণবের কি গুণ, সেই গুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এই গল্পটি, বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি কেউ খায় তবে সঙ্গে সঙ্গে তারও ওই বৈষ্ণবের ন্যায় অষ্টসাত্ত্বিক বিকার খায়। অর্থাৎ সেই বৈষ্ণব যার এই অষ্টসাত্ত্বিক বিকার ঘটে, সাত্ত্বিক ভাবের মানুষ, তিনি আহার করেছেন, আহার করবার পর তার যে উচ্ছিষ্ট, ঠিক তদ্রূপ ভাবে বিড়ালের ওই মোচে বৈষ্ণবের উচ্ছিষ্ট এক কণা তাই কিন্তু লেগে রয়েছে। আর তাই লেগে থাকলে বৈষ্ণব বাবাজি খাওয়া হয়ে গেছে, বিড়ালের চেটে চুটে, বিড়ালের স্বভাব এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, ঠিক ওই দুটো বাড়ি পরে গিয়ে মুচির বাড়িতে গিয়ে খানা দিয়েছে বিড়াল। আর মুচির বউ দুপুর বেলায় ভাত খাবে বলে ভাত বেড়ে রেখে তরকারি আনবার তরে গেছে রান্নাঘরের ভিতরে। এদিকে ওই বিড়াল ও দৌড়ে এসে ভাতে মুখ দিতে যায়, আর রান্নাঘর থেকে মুচির বউ সঙ্গে সঙ্গে চিৎকার করে চিল্লায়, এই দাঁড়া দাঁড়া, কি করছিস তুই? বিড়াল ওই চিল্লালে আওয়াজ পেয়ে তার মাথায় একটা ঝাড়া দিয়ে ওই জায়গা থেকে চলে। তো ওই যে বিড়ালের মুখে বৈষ্ণবের উচ্ছিষ্ট এক কণা লেগেছিল, সেটা পড়েছে ওই ভাতের মধ্যে। ওই ভাতের মধ্যে পড়েছে, মুচির বউ তো জানে না। সে এসে সেই ভাত খেয়েছে। ভাত খাওয়ার পর খানিকক্ষণ পর থেকেই ওর ভিতরে ভাব শুরু হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরি বল বলছে। এই কার্যে, এই হাস্যে কখনো ধুলায় গড়াগড়ি
যাচ্ছে, কখন উঠোনে গিয়ে গড়াগড়ি যাচ্ছে, করুণ অবস্থা। এখন এই মতো অবস্থা দেখে আশেপাশের লোক বলা বলি করছে বউটারে কি ভূতি ধরেছে নাকি, যে প্রলাপ তারা বোকা দেখেনি, তারা ভূত ভাববে না, স্বাভাবিক ভূত ভাববে যে এটার মনে ভূতি ধরেছে। ঠিক তদ্রূপ ভাবে ওই বৈষ্ণবের গুণে, বৈষ্ণবের উচ্ছিষ্টর গুণে ওই মুচির স্ত্রী কিন্তু অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরিবল হরিবল বলছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে, হাসছে, কাঁদছে, তো পাগল কিভাবে, তাহলে নিশ্চয় ভূতি ধরেছে। এই চিন্তা করে ডেকে নিয়ে এসছে এক উজারে। উজারে ডেকে আনার পরে উজা বলছে, বাবা যে মন্ত্রের দ্বারাই আমি এই ভূত ছাড়াই, হরি নামেই সে ভূতি করছে, আমি এটা ছাড়াবো কি? তাই ডেকে বলছে যে মুচিকে বলছে, হে বাবা আমার দ্বারা এই ভূত ছাড়ানো হবে না, তুমি দেখো এই হরিমাত্র পারে ভূত ছাড়াতে। মুচি চিন্তা করছে তাই যে আমার কাছে তো কোনো সাধু মুসার ঠিকানা নাই। একজন আছে আমাদের বাড়ির ভাষার ওই কাকা, উনি বৈষ্ণব মানুষ, তো উনিও তেরম পাগল ভাড়ার মানুষ করে, কখন কাঁদে, কখন হাসে, কখন করায় তার তো ঠিক নাই, তবু একবার কাকার কাছে যায়। মুচি এই চিন্তা করে গেছে ওই বৈষ্ণবের ধারে, বৈষ্ণবের কাছে গিয়ে বলছে যে, হে বাবাজি আপনি যদি একটু কৃপা করে আমাদের বাড়িতে আসতেন। বলে কেন রে, কি হয়েছে? বলে আপনি আসেন, আপনার বৌমা যেন কেমন কেমন। এই কথা শুনে বৈষ্ণব বাবাজি এসছে তার বাড়িতে। তার বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি একটু তার স্ত্রী মহাভাব, ভাবের আবেশ, কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরিবল হরিবল বলছে, ধুলায় গড়ি যাচ্ছে। বলছে বাবারে, শুধু তোর না, তোর এই 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তোর বউয়ের এই অষ্টসাত্ত্বিক বিকার। সে তো বোঝেন অষ্টসাত্ত্বিক বিকার টিকার কি। সে বলছে বাবা আমি অত কিছু শুনতে চাই না, আমার বউ আগে যেমন ছিল তুমি তেমন। এখন ওই বৈষ্ণবের পায়ে ধরে কান্নাকাটি করছে। বৈষ্ণব বাবাজি বলছে, বাবা একটা কাজে কিন্তু তোমার বউ ঠিক হতে পারে। বলে কি? বলে তুমি চলে যাও যাজনিক এক ব্রাহ্মণের বাড়ি, সেই যাজনিক দেবল ব্রাহ্মণের বাড়ি থেকে এক মুঠো উচ্ছিষ্ট ভাত এনে যদি তোমার স্ত্রীকে খাওয়াতে পারো, তবে একমাত্র তোমার স্ত্রী সুস্থ হবে। মুচি চলে গেছে, চলে গিয়ে পাশের পাড়ায় ব্রাহ্মণ পাড়া থেকে এক মুঠো উচ্ছিষ্ট ভাত তিনি চেয়ে নিয়ে আসলেন। ব্রাহ্মণ বাড়ি থেকে এক মুঠো উচ্ছিষ্ট ভাত এনে যখন তার স্ত্রীকে খাইয়ে দেয়, সঙ্গে সঙ্গে আর সেই ব্রাহ্মণকে এনে তার উচ্ছিষ্ট খেয়ে যদি আমাদের সেই প্রেম ভক্তির বিরাজ ঘটে, তাই করবো কি আমরা কেউ ঘটে? আমাদেরকে কেউ বুঝায় না, মা আমাদের উন্নতি হোক এ কেউ চায় না। আজ এই ব্রাহ্মণকে, ব্রাহ্মণের শাস্ত্র আমার বাবার লেখা শাস্ত্র নয়, আমাদের ওই পিছিয়ে পড়া মানুষের লেখা শাস্ত্র নয়, শাস্ত্র রচনা করেছে কারা? ব্রাহ্মণ সমাজের মানুষ যারা। আজকে তাদের শাস্ত্র তারা যা লিপিবদ্ধ করেছে, বেদব্যাস যা বলছে, সেখানে পরিষ্কার হিসাবে দেখুন ব্রাহ্মণকে বর্জন করতে বলছে। ভগবান বিষ্ণু স্বয়ং নিজে বলছে ব্রাহ্মণ বর্জন করতে। কোন কোন ব্রাহ্মণ বর্জন করতে বলছে সেটা তো আমি বলেই চলেছি। এটা দেবল ব্রাহ্মণ উপলক্ষে একটা উদাহরণ দিলাম। যারা এই বাড়িতে বাড়িতে দেবতার পূজা অর্চনা করে বেড়ায় তাদের দেবল ব্রাহ্মণ কয়। সাবধান, এগুলোকে নিয়ে কাজ করা যাবে না। এরপরে কি, তেমন যদি কোনো ব্রাহ্মণ হয় তাকে দিয়েও কোনো শুভকর্ম করা যাবে না। এরপরে বলছেন অপরিণিতা পুত্র, অর্থাৎ যদি কোনো ব্রাহ্মণ অল্প বয়সে বিয়ে করে এবং তার ছেলে মেয়ে হয়, পরিণত বয়স হয়নি, তবে সেটাও পতিত, এবং তার ওই ছেলে পেলে বংশধরে সেটাও পতিত, ওটারে দিয়েও কাজ করা যাবে না। বহু জাতি অর্থাৎ বহু মানুষের পূজা অর্চনা যিনি করেন। এরপরে বলছে শূদ্র জাতি, শূদ্রদের যাজন যজন যারা করে তাদের বাদ দিতে বলা হচ্ছে যাজন যজন অর্থাৎ পূজা অর্চনা। এরপরে বলা হচ্ছে সাহাজাজি, সাহাদের যদি কেউ যজন যাজন জাতি করে সেটাও পতিত। শূদ্র জাতি অর্থাৎ শূদ্রদের যজন যাজন যারা যদি কেউ করে পূজা অর্চনা করে সেটাও পতিত। আচ্ছা মা, মনে করুন আমরা মনে মনে ভাবছি তাই যে আমাদের বাড়ির পাশে ওই যে পরিমল কাকারা নিতে পুজো করি, ওই বাউলটা তো খারাপ না। আচ্ছা মা, ওই ব্রাহ্মণটা যেদিন প্রথম শূদ্রের বাড়িতে পুজো করেছে
তাহলে যে ব্রাহ্মণ পড়ো আর ওই ব্রাহ্মণ দুটোই সমান। তাই যদি হয় তাহলে আমি নিজের পুজো নিজে করবো, আর একজনে ডাকবো কেউজন আর। আরে ভগবানের পুজো করতে গেলে আর কেউরি ডাকা লাগে নাকি? পুজো করতে গেলে ঈশ্বরের কাছে তো একটাই প্রার্থনা, হে প্রভু আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করো। এইটুকু বলে দু ফোঁটা চোখের জল ফেলেই তো তার পুজো করা। আমি যেভাবে আমার হয়ে আমি ডাকতে পারবো, আমার হয়ে আর কেউ পয়সা দিয়ে রেখে দিতে পারে? আচ্ছা, পয়সা দিয়ে ডেকে দেওয়া যদি যেত, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। দেখুন, আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কথা সবাই শুনেছি। দেখবেন ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যে এই গদাধরকে রানী রাসমণি টাকা দিয়ে রেখেছিলেন পুজো করার জন্য, তাই না? আমরা যেমন টাকা দিয়ে নিয়ে আসি ব্রাহ্মণ পুজো করার জন্য, অনেকে বলি না বাবা আমরা করতে পারি না, তাই কিসের রাখি টাকা দিয়ে। আরে এ কিসের সে কিসের, না এতে কাজ হয় না। কেন কাজ হয় না তার উদাহরণ দেখুন। রানী রাসমণি তো টাকা দিয়ে রেখেছে গদাধরকে। সেই গদাধর পুজো করতে করতে রামকৃষ্ণ পরমহংস দেবে পরিণত হলো। যে কৈবত্যের কন্যা শূদ্র যে রানী রাসমণি, সেটা কিন্তু জাগাতটা জায়গায় পড়ে থাকলো। তাহলে সাধিকা মহান হওয়ার কথা ছিল কার? রানী রাসমণির। যেহেতু টাকা দিয়ে সে পুজো করাচ্ছে, তাহলে যদি কিছু পেতে হয় তার পেতে হতো, মা কালী এসে তাকে দেখা দিতে হতো, তার হাতে খেতে হতো। খেয়েছে কার হাতে? রামকৃষ্ণর হাতে। কথা শুনেছে কার? রামকৃষ্ণ। তাহলে টাকা নিয়ে পুজো করে যেটা আমার বাড়িতে এসে পুজো করে, সেটাও তার পুজোর মতো, সে তার লাভ করে চলে যায়, আমাদের কিছু হয় না। তাই বলি সাধু সাবধান, এইগুলো বর্জন না করে আমাদের উপায় নেই। মহাভারত বর্ণনা করছে এই প্রতিটি ব্রাহ্মণকে যদি দিয়ে কেউ শ্রাদ্ধ করে, তাহলে যে শ্রাদ্ধ করছে তার পূর্বপুরুষগণ ওই শ্রাদ্ধ কর্মকর্তার, আমরা করে নিয়ে আসছি তাকে উদ্ধার করার জন্য, আমরা তাকে মুক্তি দেওয়ার জন্য কর্ম করছি। অথচ তারই বিস্তার মধ্যে যদি আমাদের পূর্বপুরুষ সাহিত্য থাকে, যে সংসর্গকারী পতিত অর্থাৎ যারা নিচু জাতি, তাদের সঙ্গে যে ব্রাহ্মণ মেলামেশা করে সেটাকে বাদ দিতে হবে। সন্ধ্যা উপাসনা ভস্ত, যে সন্ধ্যা উপাসনার সময় সন্ধ্যার সময় সন্ধ্যান্বিত করে না, তেমন ব্রাহ্মণকে বাদ দিতে হবে। রাজসেবক, আমার রাজসেবক ব্রাহ্মণ মানে কি? এখন চাকরি করে বর্তমানে রাজা, আমাদের রাজ্যের রাজাকে মমতা ব্যানার্জি, সারা ভারতবর্ষের রাজাকে। আচ্ছা, রাজকর্মচারী গেল, এবার বলছে দিগম্বর অর্থাৎ যারা উলঙ্গ থাকে, পিতার সহিত বিবাদকারী, পিতৃমাতৃ ত্যাগকারী, গুরু ত্যাগকারী, অগ্নি ত্যাগকারী, ওই আগে আমি বলেছি যেটা, স্বাধ্যায়ে ত্যাগকারী, এবং গরু ছাগল কুকুর ভেড়া আদি মোষ পালন, এই সমস্ত যারা পালন করে পশুপালকদেরও কিন্তু পশুপালক ব্রাহ্মণদেরও বর্জন করতে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে সুদখোর ব্রাহ্মণদের বর্জন করতে। মা আজকাল কোনো ব্রাহ্মণ আছে নাকি? ও মা এইদিকে এইদিকে, মা একটু তাকাও, আমার মা কৃপা করে একটু তাকাও, অল্প একটু সময়। আচ্ছা, এমন কোনো আছে নাকি কোনো ব্রাহ্মণ যে তার বাড়ির অ্যাকাউন্টে আজকাল ব্যাংকে অ্যাকাউন্ট নেই? আছে কোনো পরিবার আছে নাকি? তাহলে তো লক্ষ্মীর ভান্ডার টান্ডার আরও যা কিছু আছে ভাবে না, অনেক কিছু ভাবা যায় না। তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট নেই এমন কোনো ব্রাহ্মণ পরিবার বা ব্রাহ্মণ নাই। আর ব্রাহ্মণ ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, তার যদি 10 টাকাও থাকে, তাতেও সুদ হয়। সুদ হয়, তাহলে সেই সুদ খাওয়া হয়, এটাও সুদ করলো, সুদ করলো কিনা ওটাও বর্জন। যার যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্রাহ্মণও বর্জন। বা এতদিন ধরে আমাদেরকে থাবা দিয়ে ধরিয়ে চটকাইয়ে লেবুর রস বার করে ছাড়ে দিয়েছে। এবার আমরা যখন মানুষ হয়েছি, শাস্ত্র যখন আমরা অধ্যয়ন করছি, আমরা যেখানে থাবা দেবো সেই জায়গার থেকে বন জঙ্গল উঠে যাবে। কারণ সুদখোর যদি ধরতে হবে, সুদেরই যদি আমরা বিচার করব, তাহলে দেখবো সুদখোর কে কে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হিংসা করা কি? তা নয়। আমাদের উদ্দেশ্য, আমাদের একসময় ওরা হিংসা করেছে, ছোট জাত বলেছে, আমাদের সঙ্গে মেশেনি, আমাদেরকে মারধর করেছে, মন্দিরে ঢুকলে আমাদেরকে মারধর করেছে, আমাদের ঢুকার অধিকার ছিল না, পূজার অধিকার ছিল না। তাই বলে কি এখন আমরা তাদের ঘৃণা করব? না। আমরা এটা বলছি কেন? যে তাদেরকেও বলছি যে বাবা তোমারও পতিত হতে পারো। তাই আসো, আমাকে যদি তুমি একটা আঙুল দেখাও, নিজের দিকে 4-5টা আঙুল ঘুরানো থাকে, এটা তাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে তোমার দিকেও 4-5টা আঙুল আছে। তাই তুমি মানুষ, আমিও মানুষ, আসো আমরা মানুষের সঙ্গে মানুষের মতো মিশি। আমরা মানুষকে ঘৃণা করছি না। শ্রীহরি লীলামৃতের কথায় বলছে সর্বধর্ম এই হয় মন, শুধুমাত্র মানুষের প্রতি আর্তি রেখো, মানুষের প্রতি ভালোবাসা রেখো।
মানুষকে মানুষের মর্যাদা দাও। গলায় একটা দড়ি ঝুলে এনে যদি ব্রাহ্মণ হওয়া যেত, তাহলে তো পথে ঘাটে কত ব্রাহ্মণের রকম ঝুলাই পাওয়া যেত। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছে, ওরে ঠাকুর সেটাও বাড়ি বাড়ি পুজো দিয়ে বেড়ায়। আমার পরিচিত একজন আছে, বারাসাতে বাড়ি, সেটা লেখাপড়া তো জানে না, মন্ত্র বলতেও পারে না, তা ওরা ধরে নিয়ে যায় লক্ষ্মী পুজোর দিন। ওই একজন পাঁচালি ভরে ও খালি শুয়ে থাকে, শুয়ে থাকারও পয়সা দিতে যায়। মানে এমন অবস্থা আমাদের সমাজের মানুষের ব্রাহ্মণের প্রতি এমন একটা বিভ্রান্ত ধারণা ছিল, ওদের না হলে মনে হয় কাজ হবে না। আমার শাস্ত্রাদি আজকে তো এই আসরে আমি আর বলবো না কথা, কখনো কোনো আসরে আমাকে একটু 2 থেকে 2.5 ঘন্টা সময় দেবেন, দিয়ে আলোচনা করবে যে আমাদের এই সমাজের ধর্মে কতটুকু অধিকার ছিল, প্রমাণ দেখাতে হবে। তাহলে আমার বাড়ি থেকে এই পর্যন্ত আসা যাওয়ার যে ভাড়া, গাড়ির বই নিয়ে আসতে গেলে, আমার কাছে যা গ্রন্থ আদি রয়েছে সেই বই দিয়ে যদি আমাকে 3 হাইট, এতটা হাইট হবে মহাভারতের, ওই একটা বইতে একটা বই আনা সম্ভব না, একটা বই আমি আনতে পারবো না, আর অন্যগুলো তো দূরের কথা। যদি মনে হয় না আমরা শাস্ত্র একটু দেখতে চাই, সাথে এই শাস্ত্রের আলোচনা একেবারে আঙুল দেখায় দেখায় বলে দেবেন এই জায়গায় এই জায়গায় আছে, আমি তাও করতে রাজি। শুধুমাত্র গাড়ির ভাড়া দিয়ে বইগুলো নিয়ে আসবেন, আমার একটু পৌঁছে দেবেন। সেদিন দেখতে পারবেন আমাদের কোথায় অধিকার, কতটুকু অধিকার, কি দিয়েছে তারা। লাঞ্ছিত গঞ্জিত হয়ে ছাড়া আমরা কিছু হয়নি। আজ যদি আমরা হরি ঠাকুররা আসতো, তাহলে আজকে আমরা বুঝতে পারতাম না এখানে দাঁড়ায় বড় বড় কথা বলছি আমি, তাবজ বিশ্বাস এইটুকু আমার দ্বারাই হতো না, সম্ভব হতো না। আর তার আন্দোলনের ফলে আজ আমার এইটুকু অবস্থা। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার আন্দোলন আমাদের সমাজের বুকে প্রচন্ড প্রসার। একজন বলতে হয় তিনি নদীয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি তার যে আন্দোলন তিনি করে গেছেন, তিনি দেহ রাখার পর কিছুদিন যেতে না যেতে পুনরায় ব্রাহ্মণ্যবাদ আবার গ্রাস করে নেয় মহাপ্রভুর ধর্ম। ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে, ঝাঁকে ঝাঁকে মানুষ খ্রিস্টান হতে থাকে। মত পথ আলাদাভাবে তিনি দিলেন। কি দিলেন? হরিচাঁদ ঠাকুর কি দিলেন? হরিচাঁদ ঠাকুর দিলেন পূর্বে আমাদের মধ্যে যে ধর্ম ছিল, পূর্বে আমরা যে ধর্ম যজন যাজনাদি করেছি তাই তিনি দিলেন। কিরকম? এই বইতে ছিল না ভারতবর্ষে আদিতে কি ধর্ম ছিল? সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মের মধ্যে ছিল না জাতপাত, ছিল না একে অপরকে হিংসা করা, ছিল না এত দেবদেবী পুজো করা, ছিল না এত রকমের বাহান্নতা করা। তাই হরি ঠাকুর কি করলেন? তিনি এসে পূর্বের ন্যায় যেমন সনাতন ধর্ম ছিল ঠিক তদ্রূপ ভাবে পুনরায় সূক্ষ্ম আকারে সেই সনাতন ধর্ম তুলে দিলেন আমাদের হাতে। রাখলেন না জাতপাতের বিচার, নারী পুরুষ সমান অধিকার তিনি দিলেন। আজ হরিচাঁদ ঠাকুর যতটা নারীকে অধিকার দিয়েছে, এর পূর্বে কেউ আর এত বড় শ্রেষ্ঠ আসনের অধিকার দিতে পারেনি। পুরুষ সমাজে শাসিত সর্বক্ষণ নারীরা, নারীদের শাসন শোষণ অত্যাচার সর্বক্ষণ সহ্য করতে হতো। নারীকে মনা করা হতো খেতে যেমন ফসল উঠায়, ফসল উঠে গেলে নিয়ে এসে আবার চাষ দিয়ে ফসল তৈরি করে। শাস্ত্রাদিতে নারীকে ওই রকমই বর্ণনা করা হয়েছে যে নারী যতদিন সন্তান জন্মাতে পারবে ততদিন খালি জন্মায় যাবে, মোটামুটি পেট খালি দেওয়া যাবে না, হাত খালি হতে পারে, পেট খালি হবে না। ঠিক এইভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রের মধ্যে এবং করা হয়েছে। তাই আমাদের মা সকলরা যারা আছে আপনারা প্রত্যেকে জানেন, আগে প্রত্যেকটা মায়ের 20টা 22টা 25টা 30টা সন্তান হতো। কেন না? এই হচ্ছে এই নারীদের কর্ম। তারা এই মনে করত পুরুষের সঙ্গে জৈবিক ক্রিয়া করা ছাড়া নারীর আর কোনো প্রচুর অধিকার নাই। এই নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা রেখেছিল, তাদের কাছ থেকে মুক্তি দিয়ে সর্বপ্রথম অধিকার দিলেন হরিচাঁদ ঠাকুর। যখন নায়েবের বাড়িতে হরিসভা করছেন, সেই সময় জমিদার এসে বলছে, তুই নারী নিয়ে কি করছো? নারীর সঙ্গে ঢলাঢলি, নারীর সঙ্গে চলাচলি, এ তো ভালো কথা নয়। দশরথকে ডেকে এনে তার পিঠে চাবুক মারে, তার পিঠে জুতো মারে। সেই জুতোর আঘাত হরি ঠাকুরের পিঠেও দেখা যায়। পরের দিন হরি ঠাকুর বলছে, আর হরি ঠাকুরকে যখন স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছে, দেখছে পিঠে লাল লাল থাক দাগ হয়ে আছে। তো বলছে, প্রভু জুতো মারলো আমার পিঠে, এসে পতিত উদ্ধার করতে। আর যদি আমার দশরথ মার খায়, সেই বেদনা যদি আমি বসে পড়ে দেখি, তো সহ্য করা যায়? মেয়েরা তখন কাঁদে, বলে বাবা এর বিচার চাই না। তখন আমার হরি ঠাকুর বলেন, বাবা তোরা আজকে থেকে তোদেরকে আমি দিয়ে গেলাম অধিকার, তোরা মহিলা কাছারি করবি, তোরা ওই পুরুষের বিচার করে
দেবী যে পুরুষ সমাজ এতদিন এদের দাবিয়ে রেখেছিল আচারি তৈরি করে সেখানে মহিলার জজ মহিলা, উকিল মহিলা, ধরে নিয়ে আসছে যে আসামি সাজিয়ে সেটাকে মহিলা, তাদের দিয়ে বিচার করিয়ে যা রায় সাজা হলো, নারীদের কিন্তু সেই কুষ্ঠ ব্যাধি হয়েছিল। অর্থাৎ নারীকে সর্বপ্রথম যিনি অধিকার দিয়েছিলেন তিনি আমার হরিচাঁদ ঠাকুর। এবং মতুয়া দর্শনে দেখা যায় নারী পুরুষ একে অপরের অবেধভাবে নাম সংকীর্তন আদি করতে পারবে, সকলের সাথে সমান অধিকারে সে পাবে। আজ যদি একটু পিছনের দিকে তাকান, 20 বছর 25 বছর আগেও যদি আপনি দেখেন, তখন দেখবেন মতুয়া দল হোক, মুসলিম দল তো আরো দূরের কথা, মেয়েদের এতটা প্রাধান্য দেওয়া হতো না। আজ থেকে যদি 50 বছর আগে যায়, আমার বাবারা যারা একটু বয়স্ক আছে তারা কিন্তু কম বেশি দেখেছে যে মেয়েদের কিন্তু দলে নেওয়া হতো না, মতুয়াদের দলেও নেওয়া হতো না। কেন নেওয়া হতো না? হরি ঠাকুর অধিকার দেওয়ার পরেও কেন শোনা হতো না? কারণ সমাজের একটা বিষয় ছিল, সমাজের ভয় পেত, সাধুরা জানতো যে মেয়েদের সাথে নিয়ে চলা যায়, অধিকার দিয়েছে আমার ঠাকুর, তারপরে ভয় পাতো যদি কোনো নেতা এসে দূষিততা হয়। ওই যে ব্রাহ্মণ পুরোহিতদের দালাল আমাদেরই ঘরের সন্তান যারা ছিল দালালি করতো তাদের, কারণ এরা লেখাপড়া জানতো না, ওই ব্রাহ্মণ যা বলতো এরা তাই করতো। দিদি মানুষ নিয়ে দলে যাওয়া হাজলামি হয়ে গেছে, নিয়ে করে চুলি মুদ্রে টাইমে ভাই যার বলছে এটাকে নিয়ে আসে, যাওয়ার অধিকার পায় না। ঠিক আমাদের মতো সমাজ সংস্কারক কিছু মানুষ বেরিয়ে শাস্ত্র গ্রন্থের আলোচনা বারবার সামনে তুলে ধরে আনতে ভরা করতে করতে সাধু গোসাই পাগলরা বিভিন্ন আসরে গিয়ে আলোচনা করতে, এই গানের মধ্য দিয়ে কি আছে সেই আলোচনা করতে, নারীর অধিকার বিষয়ে আলোচনা করতে করতে আজ মানুষের অনেকটা সজাগ দৃষ্টি হয়েছে। যাই হোক, অনেকটা কথা অনেকটা সময় আমি অতিবাহিত করলাম। তো আমি আপনাদের এই এলাকাবাসী এবং এই অত্র অনুষ্ঠানে যে ঠাকুরের ভক্তবৃন্দ রয়েছে সকলের কাছে বলবো, আমার বলার পথে আলোচনাতে যদি কোথাও ভুল হয় তো আমাকে ক্ষমা করতে হবে না, আমাকে কোট করবেন, আমাকে বলবেন যে আমি এটা ভুল করেছি, আমার এই আলোচনা ভুল, আমার এই তত্ত্ব ভুল, তবে আমি মনে করবো সে আমার প্রকৃত বন্ধু। কারণ ভুল যে ধরিয়ে দেয় প্রকৃত বন্ধু সেই হয়। কারণ আর আমি যা বলেছি আমার নিজস্ব কথা নয়, আমি তাপস বিশ্বাস যেদিন থেকে নিজের কথা বলা শুরু করব সেদিনকে সমাজের গাত্র দেহ আগুন ধরা শুরু করবে, সেটা পরে কখনো দেখা যাবে। এই শাস্ত্রে কি আছে, শাস্ত্র কিভাবে আমাদের শোষণ করছে, শুধু সেই কথা বলে আমার সমাজের মানুষকে একটু সজাগ করার চেষ্টা করলাম মাত্র। উপনিষদ যে কিনে দিয়েছে সে হচ্ছে এলিশা সরকার, থাকে আমাদের দশরথ দাদার মামাতো বোন। সে এই শ্রীহরি উপনিষদ 52খানা শ্রীহরি উপনিষদ কেনার পয়সা সে দিয়েছে, দিয়ে সে বলেছে যে সমস্ত ভক্তকে এই গ্রন্থ দান করবে। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব যে আমাদের সেই মামনির জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন, তার মনোবাসনা যেন পূর্ণ হয়, তার এই গ্রন্থ দান যেন সফল হয়, আমার গুরুচাঁদ ঠাকুর যেন তাকে সর্বধনে ধনী করে এবং সে সর্বজ্ঞানের অধিকারী হয়। তো আজ এখানে এই পর্যন্ত আলোচনায় আমি সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি করব।